মুসলমানদেরকে বাড়ি ঘোড়া পুরাইয়া দিতেছে। আরে কি হইব ওয়াজ দিয়া, কি হইব মসজিদের আজান দিয়া? গতকাল দেখলাম এক মুয়াজ্জিন দিল্লির মসজিদের ভিতরে যাইয়া আজান দেয় নাই। এতদিন বলতো হাইয়া আলাস সালাহ, আর গতকাল শুনতেছি মুয়াজ্জিন মসজিদে যাইয়া আজান না দিয়া বলতেছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে মুসলমান আসো। জিহাদ করে বল আল্লাহু আকবার। আমার মুসলমান আগুনে জ্বলতেছে, ছোট্ট বাচ্চারে দেখছি আগুন দিয়ে পুরাইতেছে। নামাজ টাইমে মসজিদে আগুন ধরাইয়া দিছে। জবান খুলে গো আল্লাহ। আমার ফাইনাল কথা হলো, ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয়, ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয়, মুসলমানকে জ্বালিয়ে দেওয়ার ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয়, মুসলমানদের মসজিদ পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয়, মুসলমানদের আযানকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র যদি দিল্লি থেকে হয়, আমরা বাংলার জমিন থেকে বলবো ওই ষড়যন্ত্রকারীদের ফয়সালা আরশে আজিম থেকে হবে, আরশে আজিম থেকে হবে। নবীর পরে নবী নয়, নবীর পরে নবী নয়, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, একমত একমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم আরো মহব্বতে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर
सब घराना नूर का अल्लाहुम्मा وعلى آل سيدنا मुअज्जज़ व मुकर्रम व मुबल्लिगीन उलमाए किराम ঐতিহ্যবাহী বরুড়া বড় হরিপুর ঘোড়াঢেঙ্গা সুন্নি হাফেজে মাদ্রাসা এতিমখানা ময়দান দিনের বেলা আজিম হোসেন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মোদি কনফারেন্সের বিশেষ আকর্ষণ, যিনি আমার পূর্বে মূল্যবান কথা বলেছেন, আমার প্রিয়তম ব্যক্তিত্ব আলহাজ মাওলানা গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, প্রধান অতিথি প্রবাসী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, বিশেষ অতিথি হাজী রফিকুল ইসলাম সাহেব, হাজী রফিকুল ইসলাম সাহেব, ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ দুলাল হোসেন প্রধানিয়া সাহেব, উপস্থিত আছেন আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ শাহ আলম আল কাদরি শাহপুরী সাহেব, উপস্থিত আছেন আলহাজ মাওলানা কামাল হোসেন আল কাদরি সাহেব, উপস্থিত আছেন মাওলানা আবু নোমান মোহাম্মদ ইকরামুল হক আনোয়ারি সাহেব, উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, উপস্থিত আছেন দোগায়া মুস্তাফিজুর রহমান বইয়া সাহেব, উপস্থিত আছেন আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ, আহ্বায়ক হাফেজ মোহাম্মদ বিলাল হোসেন আল কাদরি শাহপুরী সাহেব, সবার প্রতি ভালোবাসা রেখে আমি আপনাদের জন্য দোয়া করার আগেই এতটুকু বিশ্বাস করি যে আপনাদের যে কষ্ট, এই কষ্টের কারণে আল্লাহ পাকের কুদরতি নজর আছে না নাই? আপনাদের এতে ভালোবাসা, কষ্ট, প্রখর রৌদ্রের মাঝে যে বসে আছেন, এতে আমার প্রিয় নবীর মহব্বতের নজর আছে না নাই? এখন আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই ত্যাগ ভালোবাসাকে কবুল করে সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আমি জানি অনেক কষ্ট হচ্ছে আপনাদের, কারণ যে ইবাদতে কষ্ট বেশি সে ইবাদতে সওয়াবও বেশি। গতবার যখন দিনে এখানে এসেছি কষ্ট করছেন বৃষ্টির মাঝে, এবার কষ্ট করছেন রৌদ্রের মাঝে। তো এই জন্য যে ইবাদতে কষ্ট বেশি সে ইবাদতে সওয়াবও বেশি। সুবহানাল্লাহ বলতেন না? আর আজকে আপনারা যারা এই ময়দানে ভালোবাসা প্রদর্শন করছেন, আমি একটি কথাই শুধু আপনাদেরকে মেসেজটা দিতে চাই যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা রয়েছি, আমরা আমার নবীকে জানের চাইতেও বেশি ভালোবাসি। সন্দেহ কিনা বলেন? সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা জানের চাইতো নবীকে ভালোবাসি। আর আমার ব্যাপারে আপনারা বেশি না জানেন, কম তো কিছু হলো জানেন, যে আমি যদি বলা হয় তোমার মা, তোমার বাবা, তোমার সম্পদ কি, আমি বলবো এই পৃথিবীতে মা, বাবা, আত্মীয় স্বজন, সম্পদ, টাকা পয়সা সব আমার কাছে তুচ্ছ, কিন্তু আমার নবীর মহব্বত আমার কাছে সর্বশ্রেষ্ঠ। আর এই কথাই রাসূল বলেছেন, যতক্ষণ না পর্যন্ত মা, বাবা, সন্তান, সন্ততি ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে মহব্বত না করবে, ততক্ষণ কেউ ঈমানদার হতে পারবে না। এই জন্য আজ রাস্তাঘাট, বড় হরিপুর, ঘোড়াডেঙ্গা, বরুড়াবাসী আজ যেই নজির স্থাপন করেছেন, এটা আমার মনের মনির কোঠায় চিরস্মরণীয়, বরণীয় হয়ে থাকবে।
আপনাদেরকে নিয়ে আজকে যেভাবে রৌদ্রে বসেছি, ঠিক এভাবেই যেন একদিন আমাদের মাথার উপর যখন 12 তাপের সূর্য থাকবে, সেই কঠিন মুসিবতে যেন আল্লাহ পাক আমাদের সবার মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করে। এর বিনিময়ে আমরা এতটুকুই চাই, ঠিক কিনা বলেন? আমরা দিনের বেলা রোজা থাকি, ক্ষুধার্ত থাকি, তৃষ্ণার্ত থাকি, আল্লাহ আমাদেরকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিবেন। আমরা আজকে রৌদ্রের মাঝে বসে আছি, আল্লাহ পাক আমাদেরকে আরশে আজিমের ছায়া ব্যবস্থা করে দিবেন। এই জন্য সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে আজকের আয়োজনকে কবুল করে, বলুন আমিন। ধৈর্য হারা কাউকে করব না, তবে এতটুকু বলতে চাই, আমরা মুসলমান। আমরা কি? জবান ছেড়ে দিয়ে বলুন, আমরা কি? কে কে মুসলমান হাত তোলেন। আল্লাহু আকবার। জবান খুলে বলি, গভীর মনোযোগ। অনেক কষ্ট, শুধু বুকটা ফাটে, মুখটা ফাটে না। কোনো এক্সপ্লেইন ব্যাখ্যা দিয়ে আপনাদের কষ্টের সংজ্ঞা আমি দিতে পারবো না। শুধু এতটুকু বলতে পারি, আজকের এই রৌদ্রের ভিতরে আমার জীবনে যত মাহফিল করেছি, শুধু মনে হচ্ছে আজকে এই রৌদ্রের ভিতরে আপনাদেরকে নিয়ে কথা বলতেছি। এই জন্য আমার হৃদয়টা বড়রাবাসীর জন্য ভালোবাসার নেম প্লেটটা উজাড় করে শুধু বলতে চায়, আমাদের এই ত্যাগ, আমাদের কষ্ট, আমাদের আন্তরিকতার দ্বারা আমার আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর কিছু চাই না আল্লাহ, কিচ্ছু চাই না। যারা দিনের বেলা এত বিসর্জন জানে মালে দিয়ে দিল, এরা দুনিয়ার নাম চাই না গো আল্লাহ, এরা দুনিয়ার সুনাম চাই না, এরা চায় শুধু আপনার কুদরতি মায়ার নজর। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে শুধু আল্লাহর কাছে মহব্বতটাই প্রদর্শন করব। এই জন্য যুবকের দল অনুরোধ করে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে এমন একটি আয়াত নাজিল করেছেন, নিশ্চয় দুঃখের সাথে সুখ আছে, সুখের সাথে আবার দুঃখ আছে। আমরা দুনিয়ায় নবীর প্রেমে চলতে চাই, পড়তে চাই, এর বিনিময়ে আমরা নবীজিকে মরণের সময় এক নজরে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রেমিক হওয়া লাগবে বাবা শাহজালালের মতন, প্রেমিক হওয়া লাগবে বাবা শাহপরানের মতন। হাত তুলে বলতে হবে, প্রেমিক হওয়া লাগবে আমানত শাহর মতো, প্রেমিক হওয়া লাগবে গুলাব শাহর মতো, প্রেমিক হওয়া লাগবে আবু বকরের মতো, প্রেমিক হওয়া লাগবে শের খোদা মাওলা আলীর মতন। জান দিব কিন্তু ইমান দেব না। রাজি আছি না বলে মুসলমান? এই জন্য যুবক ভাইরা আমার, নীরবে নিবৃত্তি সাহাবাদের জীবন আদর্শের উপরে কিছু কথা বলবো, কারণ সাহাবারাই হলো আমাদের এই মানের মাপকাঠি। সাহাবাদের দিকে যদি দৃষ্টি করি, ওনারা নবীকে ভালোবাসতে গিয়ে কি কষ্ট করেছেন, আমরা সেই কথাগুলো যদি হৃদয়ে ধারণ করি, খোদার কসম আজকে যারা এসেছেন বাড়িতে যাওয়ার আগে আমার আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমার আব্বু, ও যুবক, মুসলমানদের সংখ্যা মাত্র 28 জন। কয়জন? জোরে বলেন কয়জন? আর কোন মুসলমানই নাই, আর কোন মুসলমান নাই, শুধুমাত্র 28 জন। এই 28 জন আমার নবীর কাছে এসে দাঁড়ায় গেল।
কয়জন? 28 জন দাঁড়ায়া গেল। দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা গোপনে গোপনে দিনের দাওয়াত দেই। আমরা চাই আমাদের ধর্মের কথা ওপেন করে দেই। আমরা চাই আমাদের ধর্মের কথা মানুষদেরকে জানিয়ে দেয়। আমার নবী বলে, আবু বকর, তোমরা সংখ্যায় মাত্র 28 জন, এখনো কাফের ইহুদিদের মোকাবেলায় ধর্মের কথা সরাসরি বলা যাবে না, বললে তোমাদের ক্ষতি হবে। নবী কিভাবে বললেন? যদিও বড়রা আমি কথাগুলো কোনোদিন বলি নাই, আজকে শুধু বলছি, কথাগুলো মনোযোগ দিয়ে আপনাকে শোনাই লাগবে। যদিও সূর্যের আলো তাপ লাগতেছে, জাহান্নামের আগুনের তাপ চাইতে কম না বেশি? সূর্যের তাপ, হাসরের ময়দানে তাপ আরো বেশি। আজকে থেকে শিক্ষা হয়ে যাবে, আখিরাতের কথা মনে হয়ে যাবে। যদি রৌদ্রের তাপ, শরীরের ঘাম ঝরে রৌদ্রের কারণে, আর এই দিক দিয়া যদি আল্লাহর ভয়ে চোখের পানিগুলা ফালাইয়া দিতে পারেন, তাহলে হাসরের ময়দান আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কি বললাম আপনাদেরকে? মুসলমান মাত্র কয়জন? জোরে কোন? 28 জন মুসলমান। শুধু ডাক দিয়ে কই, নবী গো, আমরা প্রকাশ্যে ধর্মের কথা বলতে চাই, দিনের কথা বলতে চাই। আমার নবীকে, আবু বকর, এখনো সময় হয় নাই, সময় হয় নাই, তোমরা টিকতে পারবা না। কারণ আমার নবী কিভাবে বললেন? কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। জোরে বলেন ঠিক কিনা বলুন। মুসলমান কয়জন? কথা বলে কয়জন? ওরা সংখ্যালঘু। এই জন্য বিয়াদবদের মোকাবেলায় টিকা বড় কঠিন। আজকে দেখেন ভারতের দিল্লির দিকে একটু তাকায়, মুসলমানরা সংখ্যালঘু, মুসলমান অল্প, ওরা মুসলমানদের মসজিদ গোলায় আগুন ধরাইয়া দিতেছে, মুসলমানদেরকে বাড়ি ঘোড়া পুরাইয়া দিতেছে। আরে কি হইব ওয়াজ দিয়া? কি হইব মসজিদের আজান দিয়া? গতকাল দেখলাম এক মুয়াজ্জিন দিল্লির মসজিদের ভিতরে যাইয়া আজান দেয় নাই। এতদিন বলতো হাইয়া আলাস সালাহ, আর গতকাল শুনতেছি মুয়াজ্জিন মসজিদে যাইয়া আজান না দিয়া বলতেছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে মুসলমান আসো। জিহাদ তো বল, আল্লাহু আকবার। জবান খুলে কোন আল্লাহু আকবার। হে মুসলমান, রোদ্রে পুইরা ইসলাম বোঝা লাগবে। এই মুসলমান তীরের আঘাত খাইয়া ইসলাম বোঝা লাগবে। এই মুসলমান পাথরের আঘাত খাইয়া ইসলাম বোঝা লাগবে। এই মুসলমান জীবন দিয়া ইসলাম বোঝা লাগবে। ওদের অপরাধ কি? একটাই অপরাধ, ওরা 5 ওয়াক্ত নামাজের আজান দেয়। অনেক সন্ত্রাসীদের সহ্য হয় না, ওদেরকে বাড়িঘর গুলা পুরাইয়া নাস্তে নাবদ করে দিচ্ছে। আমরা তো যেতে পারবো না। আমি রাতের বেলা যখন দেখলাম মুয়াজ্জিনরা হাইয়া আলাল জিহাদ বলতেছে, সাইডে দিয়া মসজিদে আগুন জ্বলতেছে, আমি মনে মনে ভাবলাম এর চাইতে কঠিন সময় মনে আর পৃথিবীতে নাই। এই জন্য আমার আব্বারা মুসলমান 3 বেলা ভাত খাইয়া তোমরা নবীর বিরুদ্ধে কথা বলতেছো। একটা কথা মনে রাখবা, ভারতের ওই সন্ত্রাস যারা মসজিদের ভিতরে আগুন লাগাইয়া দিতেছে, আমি তোমাদেরকে সাবধান করে দেই। গত 1 মাস পূর্বে মুসলমানদেরকে
পানির মধ্যে ডুবায়া ডুবায়া মারছে, রাস্তার ভিতরে নিয়ে গাড়ির নিচে ফালাইয়া মারছে। কোরআন পরিবর্তন করার স্বপ্ন হাতে যখন নিয়েছে চীন দেশ, আমার আল্লাহর গজব নেমে গেছে করোনা নামক ভাইরাসের মাধ্যমে। তুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই মুসলমান নিকৃষ্ট জাতি নয়, মুসলমান নিম্নমানের জাতি নয়। মুসলমান পরাজয়ে ধরে না, পরাজয়ে ধরে না বীর। এরা হলো এমন দল, এ ভারতবাসী, আমাদের দেশে হিন্দু আছে না নাই? কত সুন্দর আমরা ভালোবাসতেছি তাদেরকে, তাদের মন্দিরে তারা পূজা করে, আমরা সহযোগিতা করি। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে তোমরা আমাদের মুসলমানদেরকে মারতেছ, খোদার কসম করে বলি রৌদ্রে পোড়া মানুষগুলোর হাহাকার আল্লাহ শুনতেছে। আমার মুসলমান ভাইরে পুরাইবা আর মসজিদের কোরআনে আগুন ধরাইয়া দিবা, মসজিদের ভিতরে আগুন ধরাইয়া দিবা। আল্লাহর কসম, আজকে বাংলার জমিনের রৌদ্রে পোড়া মানুষের একটা মানুষের ডাক যদি আল্লাহ কবুল করে, তোমাদের সব মস্তক ভেঙ্গে চুরমার 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 হয়ে যাবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদার কসম করে বলি সাবধান, সাবধান। মুসলমানদের অস্ত্র কম থাকতে পারে, মুসলমানদের গ্রেনেড কম থাকতে পারে, মুসলমানদের যুদ্ধের সরঞ্জামাদি কম থাকতে পারে। খোদার কসম, বাবা শাহজালাল গৌর গোবিন্দের মোকাবেলায় শুধু একবার আল্লাহরে ডাক দিছে, গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙা চুরমার হয়ে গেছে। কথা বলেন না কেন বাবা? একটা ভাই মুসলমান আগুনে জ্বলবে আর আপনি 3 বেলা ভাত খাইবেন, বলবেন তাহিরি কথাগুলো ভালো লাগে না। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কি ওয়াজ করবো রাতে যখন এই নিউজগুলো দেখি, তখন ওয়াজ ভালো লাগে না। ওই আমার নবীর ভবিষ্যৎবাণী 1500 বছর আগে গজওয়ে হিন্দের কথা মনে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলো। এই জন্য বাবার আমার সাবধান। আমার নবী বলেন, হে আবু বকর, আমরা মাত্র 28 জন। কয়জন? কষ্ট হচ্ছে আমি জানি, পায়ে ধইরা বলি, এই কষ্টটা আল্লাহ পাক আশা রাখি বৃথা দিবেন না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এই জন্য যুবক ভাইরা, মুসলমানদের সংখ্যা কয়জন? আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবীজি না করলেন, ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় কম হতে পারে, হকের কথা বলে যদি জীবনটাও চলে যায়, আমাদের মরার পরেও আর কোনো দুঃখ নাই। জোরে কনা সুবহানাল্লাহ। সাহাবাদের আন্তরিকতা দেখে, সাহাবাদের ভালোবাসা দেখে, সাহাবাদের অনুরোধ দেখে আমার নবী আর না করতে পারলেন না। আমার নবী বলে, ঠিক আছে, মসজিদের মধ্যে এসো। এবার মসজিদের ভিতরে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 28 জনকে সামনে নিয়ে দাঁড়ায়া ডাক দিয়ে কয়, কে আছো? হকের জন্য প্রথম জীবনটা দিবে। 28 জনের ভিতরে একটা সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। তিনি কেউ না, তিনি হলো হযরত আবু বকর সিদ্দিক। দাঁড়ায়া গেলেন। চতুর্দিকে শুধু ইহুদি, চতুর্দিকে বেঈমান। সিদ্দিক আকবরের দিকে পাথর মারা শুরু করলো। ওই যে আমার নবী বলছিলেন এখনো সময় হয় নাই, আরো পরে সময় হবে। সাহাবাদের আন্তরিকতা দেখে নবী আর না করতে পারলেন না। আবু বকর সিদ্দিককে ওরা এমন ভাবে পাথর মারলো, পাথর মারতে মারতে বিছানার মধ্যে শোয়া ফেলাইছে। আর সবাই দেখতেছে, সিদ্দিক আকবর মনে হয় রক্ত প্রবাহিত হতে হতে আবু বকর মারা যাচ্ছে। যখন রক্ত প্রবাহিত হচ্ছে, সবাই 28 জন সবাই মারি খাইলো। সিদ্দিক আকবর প্রথম দাঁড়াইছে, এই জন্য তারে মারার জন্য তারা উদ্যত হইয়া পাথর বেশি মারছে। একেবারে আমার নবীকে বাড়ির মধ্যে সেভ করে নিয়ে গেছেন। আবু বকরকে তারা ধরে রাখলেন আর এমন ভাবে পাথর মারলেন, রক্ত
রক্ত লাল হয়ে গেছে। সবাই মনে করছে মারা গেছে, ফালাইয়া চলে গেছে। আর সবাই তার ধনেকে দরাদরি করে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নেওয়ার পরে সিদ্দিক আকবর আম্মা যান তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বুঝেন সময়টা কত কঠিন, কত কঠিন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সিদ্দিক আকবর যেখানে পাথর খাইল, সেই ঘরের মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ঘরের ভিতরে নিয়ে গেল, সব ইহুদিরা খবর নিতে আসছে আবু বকরের মরছে কিনা। ইহুদিরা খবর নিতে আসছে মরছে কিনা। দেখবেন এমন অনেক নিউজ পাওয়া যায়, কেউ মারা গেলে অনেকে খুশি হয়, কেউ মারা গেলে আবার অনেকে বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই মাত্র ঘরে দেখতে গেল, যাইয়া দেখতেছেন রক্তে লাল হয়ে আছে, কথা বলে না। ইহুদিরা মনে করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়াচড়া করে না। ওই মুহূর্তে তার ঠোঁট দুইটা নড়াচড়া করে। ইহুদিরা কয়, কিরে মরে নাই দীপ, কি মারা মারলি তোরা, মরে নাই কেন? ইহুদিরা তাকায়া রইলেন, আবু বকর কি বলে? আমাদের যদি আঘাত লাগে শরীরে, আমরা বলি ডাক্তারের কাছে নিয়ে যাও, জ্বর উঠলে ডাক্তারের কাছে যাই। কিন্তু সিদ্দিক আকবরের শরীরের ভিতরে এত আঘাতের চিহ্ন রে বাবা, এমন ভাবে ছিন্ন ভিন্ন করলো। সিদ্দিক আকবরের মা তার পাশে বৈশাখে, আব্বারে তুমি কেমন আছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা শরীর লইয়া মারে ডাক দিয়া কই, আম্মা তুমি আমারে খবর নিতেছো আমি কেমন আছি? ও আম্মা গো, আমার খবর নিও না, আগে বলো আমার জান, আমার ঈমান রাহমাতুল লিল আলামিনের শরীরটা কেমন আছে? আগে বলো আমার নবী কেমন আছে? ইহুদিরা সবাই এই খবর পাইয়া দৌড়াইয়া ঘর থেকে চলে গেছে। আসলে ওরা ভালোর কারণে আসে নাই, ওরা আসছিল মারা গেছে কিনা খবরটা জানার জন্য। ইন দি মিন টাইমে ইহুদিরা ঘর থেকে বের হয়ে গেল। মা যদিও ইহুদি, মা যদিও কাফের, কিন্তু ওই সন্তান নবীর খবর নিতেছে। অন্যান্য ইহুদিরা চলে গেছে, একটা মানুষ সন্তানকে ফালাইয়া যায় নাই। কাফের হওয়ার পরেও সন্তান ফালাইয়া যায় নাই। এটা হলো আবু বকর সিদ্দিকের আম্মা জান। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য তোমার বিপদের কালে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, একটা মানুষ যাবে না। ওই মানুষটার নাম কইল মা। মা যাবে না। আজকে আমি দুইটা ছেলেরে পাগড়ি দিলাম নাকি, তার মা কিন্তু অনেক গর্বিত মা, তার বাবা বড় গর্বিত। যেই ঘরের ভিতরে সন্তানটা খাইছে এরাও গর্বিত, যেই মাদ্রাসার হুজুরের কাছে পইরা হাফেজ হইছে এটাও গর্বিত। দুনিয়ার ভিতরে কত ধরনের লেখাপড়া আছে, সবচাইতে জ্ঞানীকে যদি আমাকে প্রশ্ন করো, আমি বলবো ম্যাজিস্ট্রেট বুঝি না। আমি বলবো সবচাইতে জ্ঞানী হলো যারা 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করেছে। কথা বলেন ঠিক? ওই দিনও ঢাকায় বলেছি, হ্যাঁ প্রধানমন্ত্রী ক্রিকেটার ভালো রান করলে আপনি পুরস্কার দেন, ফ্ল্যাট দিয়ে দেন। আমি বলবো আমার এই বাংলার জমিনে প্রতি বছর কোরআনের পাখি বিশ্বের সঙ্গে লড়াই করে, তারা প্রথম পুরস্কারটা ছিনাইয়া নিয়ে আসে। এদেরকে ফ্ল্যাট দেওয়া দরকার, এদেরকে বাড়ি দেওয়ার দরকার, ঠিক কিনা বলো? এদেরকে পুরস্কার দিতে হবে। এরা হইল বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, যারা কোরআনের প্রতিযোগিতায় হাজার মানুষের মধ্য থেকে পুরস্কার ছিনাইয়া নিয়ে আসে। এই জন্য যুবক, আজকের এই মাদ্রাসায় কোরআনে হাফিজ গুলা দেখে আমার কলিজাটা শীতল হয়ে গেছে। এদের সিনাটা এত দামি, গোটা 30 পারা কোরআন
এদের সিনার ভিতরে ধারণ করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতের জিম্মাদার রেখে দিয়েছি।